আমার যখন সবজির দরকার হয় না, যখন ফ্রিজে কিচ্ছু থাকে না, তখন মামা, ফুপা, কাকা, সবজিওয়ালারা কেউ বাড়ির সামনে দিয়েও যায় না। এমনই অবস্থা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা খেতে স্বাগত। তো সবজি নাই, ফ্রিজে কোনো সবজি নাই, তো কি করব? তেলাপিয়া মাছ তো বের করছি, এখন এটাকে রানবো কি দিয়ে? আলুর গাঁটটি আর টমেটো তো আছে, আয় হ্যাঁ, এটা তোমার মনেই নাই, এটা দিয়েই তো ভাপে দিলে বাস ভাত খাওয়া যায় 10 প্লেট। তো যেই কথা সেই কাজ, আলু স্লাইস করে কেটে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, মরিচ এ তো অল টাইম থাকে। মাশাল্লাহ হয়ে গেছে। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি তেলে সুন্দর করে ভেজে নিয়েছি। এটাকে কিন্তু এমনি না ভেজেও মাখা মাখা করে রান্না করা যায়, বাট তারপর আমি একটু ভেজে নিলাম। আর হচ্ছে একদম শর্ট শর্ট জিনিস, পেঁয়াজ, রসুন, জিরা একটু বেটে রেখে দিয়েছি। আর ওই তেলে ভাজার মধ্যে দিয়ে দিয়েছি বড় একটা পেঁয়াজ, বড় বড় করে একটা পেঁয়াজ দেবেন। আর যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণের ঝাল দিয়ে বাস একটু খালি কালার ফিরতে যতক্ষণ। তারপরে যে মশলাটা বেটেছিলাম এটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো। নেক্সট যে কাজ, এর মধ্যে হলুদ অবশ্যই দিতে হবে, দিয়ে দেবেন হলুদ। আর হচ্ছে স্বাদ মতো লবণ, এই যে লবণ, 2 চামচ লবণ দিয়ে দেবো। ব্যাস, লবণ হলুদ কমপ্লিট। এবার এটাকে সুন্দর করে মাখা ঝাঁকা করে কষাতে হবে। যত সুন্দর পারি কষিয়ে নিব এবং একটু সামান্য পানি দিয়ে দিলাম। তারপরে এটাকে কষানোর পরে তারপরের কাজ, তারপর হচ্ছে যে আলুগুলো কাটা ছিল এগুলো এখন পরপর দিয়ে দিচ্ছি। এটাকেই মশলার সাথে সুন্দর করে আমি ভেজে নেব। মানে একটা সুন্দর একটা ভাজা ভাজা যেটাকে বলে, মোটামুটি এরকম একটা ভুনা ভুনার মতো হয়ে যাবে। তো এটা কিছুটা নরম হলেই হবে, একদম সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না। তো এটা কিছুটা কিছুটা একটু হালকা নরম নরম হয়ে আসলে আর একটু বেশি বেশি পানি দিয়ে দেবো। তো আমি প্রথমে 1 বাটির মতো পানি দিয়ে দিয়েছি, তারপর আবার আর একটুখানি পানি দিয়ে দিলাম। এরপর ছিল টমেটো, এটাকে স্লাইস করে কেটে টমেটোগুলো দিয়ে দিলাম। নেক্সটে মাছ মাথা যা ছিল দিয়ে সুন্দর করে আরেকটু পানি দিয়ে দিয়ে দিব ঢাকা। ঢাকা দেওয়ার পরে দেখেন এই যে কি সুন্দর সেন্ট বের হচ্ছে। কিন্তু এমনই গাধার গাধা, ভিডিও করতে করতে স্পেশাল জিনিসটা দিতেই ভুলে গিয়েছি। এর জন্য আমি খুবই খুবই দুঃখিত হয়েছি। সেটা আমার ফ্রিজে এত পরিমাণের বক্সিং করা রয়েছে, আর সেটা এই দিনই, সেটা হচ্ছে ধনে পাতা। সো যাই বলেন না কেন, এটা এভাবেই রেঁধেছি, এটা যে এত মজা হয়েছে। এরপর বলছি, মামা সবজি আলা কাকা চাচারা তোমরা আসো আর না আসো, আলু তো আমার মাস্ট বি থাকবে, আমি ওটা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে নেব। এখনই জিভে নল পড়তেছে, কি অবস্থা দেখেন। এটা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন আমি এডিটিং করতেছি, তারপরে এই অবস্থা। তো আপনাদের ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ।